সাব চ্যাম্পিয়ন 2026 এর ড্র অনুষ্ঠিত হয়েছে ভুটানের রাজধানী থিম্পুতে। বাংলাদেশ আয়োজক দেশ হিসেবে এবারের সাপ নিয়ে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে ফুটবল প্রেমীদের মাঝে। কিন্তু সেই ড্রয়ে বাংলাদেশ কেমন প্রতিপক্ষ পেল, পুরো ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং র্যাঙ্কিং এর বিচারে বাংলাদেশ কি সুবিধা পেল, নাকি কঠিন প্রতিপক্ষকে সামলে বাংলাদেশকে ফাইনালে কোয়ালিফাই করতে হবে, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন অডিয়েন্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুটানের রাজধানী থিম্পুতে সাফের ড্র, এবং সেখানে এবারে সাফে অংশগ্রহণ করবে মোট 60টি দল। নেপালের ফিফা র্যাঙ্কিং নিষেধাজ্ঞার কারণে একটা সংশয় রয়েছে সাফে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অপেক্ষা করবে। সেখানে যদি নেপালের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়, তাহলে নেপাল এবারে সাফে অংশগ্রহণ করতে পারবে। যেহেতু 6টি দল দুটি গ্রুপে ভাগ করা হয়, গ্রুপ এ গ্রুপ বি, ফিফা র্যাঙ্কিং এ হাইয়েস্ট দল হিসেবে একটি পটে রাখা হয় ভারতের নাম, এবং একটি পটে স্বাগতিক দেশ হিসেবে, আয়োজক দেশ হিসেবে একটি পটে রাখা হয় বাংলাদেশের নাম। এবং লটারির মাধ্যমে দুটি দলকে দুটি পটের মধ্যে আলাদা করা হয়। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান এবং শ্রীলঙ্কা। একদিকে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 181, অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ এ তে ভুটান, যার র্যাঙ্কিং 192, বলতে গেলে তুলনামূলক বাংলাদেশের থেকে সহজ প্রতিপক্ষ, এবং শ্রীলঙ্কা 187। এবং অপর দিকে ইন্ডিয়া এবং তার প্রতিপক্ষ মালদ্বীপস এবং পাকিস্তান। ক্রিকেটের দিক থেকে এশিয়ার মহরণ ঘটে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে। ক্রিকেট ম্যাচের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনার যে বিরাজটা সেটা কিন্তু ফুটবলেও থাকছে। এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে সাফে আরেকটা জমজমাট লড়াইয়ের অপেক্ষায়, সেই একটা মহরণ হবে বলে আমরা আশাবাদী। যদিও র্যাঙ্কিং এর বিচারে পাকিস্তান সবচেয়ে এবারের দেশগুলোর মধ্যে তলানিতে অবস্থান, 198। অপরদিকে মালদ্বীপের র্যাঙ্কিং 173। তো সবকিছু মিলে বাংলাদেশ কেমন প্রতিপক্ষ পেল, এবং নেপালের নিষেধাজ্ঞা যদি উঠিয়ে নেওয়া হয়, নেপাল গ্রুপ এ তে বাংলাদেশের বিপক্ষে খেলবে। গ্রুপ এ তে পড়বে নেপালের অবস্থান। সেখানে বাংলাদেশের সেমিফাইনাল কোয়ালিফাই করাটা কিন্তু আরো বেশি চ্যালেঞ্জিং হবে, কারণ বাংলাদেশের থেকে ফিফা র্যাঙ্কিং এ 4 ধাপ এগিয়ে আছে নেপাল। এবং লাস্ট নেপাল যে ফুটবল পারফরমেন্স শো করেছে, সেটা কিন্তু কোনোভাবেই ছোট করে দেখার অপশন নেই। আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি, শ্রীলঙ্কা বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এ পিছিয়ে থাকলেও এবার এশিয়ান কাপ কোয়ালিফাইয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। লাস্ট আমরা 9টা ম্যাচের যদি পরিসংখ্যান দেখি, সেখানে শ্রীলঙ্কা 9টির মধ্যে 4টি ম্যাচে জয়লাভ করেছে, একটি ম্যাচ ড্র করেছে। তারা চাইনিজ তাইপের বিপক্ষে টানা 2টি ম্যাচে জয়লাভ করেছে 3-1 ব্যবধানে, যেখানে চাইনিজ তাইপের র্যাঙ্কিং কিন্তু 153। যদি আমরা দেখি, তারা তুর্কমেনিস্তানের বিপক্ষে জয়লাভ করেছে, র্যাঙ্কিং এর বিচারে তাদের থেকে অনেক এগিয়ে। ব্রুনের বিপক্ষে জয়লাভ করেছে। তো শ্রীলঙ্কাকে ছোট করে দেখার অপশন নেই। অবশ্যই বাংলাদেশের গ্রুপে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে শ্রীলঙ্কা। এবং বাংলাদেশ আয়োজক দেশ হিসেবে এবারে চতুর্থবারের মতো সাব চ্যাম্পিয়ন আয়োজন করতে যাচ্ছে। লাস্ট 2003 সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, 2009 সালে এবং 2018 সালে বাংলাদেশ ফাইনাল খেলেছিল, কিন্তু সেখানে বাংলাদেশ হেরে গিয়েছে। এবং আমরা যদি দেখি, এখন পর্যন্ত 14টা সাফ অনুষ্ঠিত হয়েছে 1993 থেকে 2023 পর্যন্ত। সেখানে 14টির মধ্যে 9টিতে জয়লাভ করেছে ইন্ডিয়া। বলতে গেলে ইন্ডিয়া প্রতিবারে তারা সাফে হট ফেভারিট, এটা না বলার কোনো অপশন নেই, এটার কোনো অস্বীকার করারও কোনো অপশন নেই। তো ফিফা র্যাঙ্কিং এ 138তম দল, এবং সেদিক থেকে 9বার জিতেছে ভারত। আপনার শ্রীলঙ্কা জিতেছে একবার 1995 সালে ইন্ডিয়ার বিপক্ষে, এবং বাংলাদেশ 2003 সালে সেটা যদি দেখি না মালদ্বীপের বিপক্ষে, এবং মালদ্বীপ জিতেছে 2008 সালে, 2018 সালে এবং ইন্ডিয়ার বিপক্ষে, এবং আফগানিস্তান জিতেছে একবার, সেটা 2013 সালে ইন্ডিয়ার বিপক্ষে। তো বলতে গেলেই বাংলাদেশের জন্য এবারের সাব চ্যাম্পিয়নটা যেমন গুরুত্বপূর্ণ, নিজেদের আধিপত্য, দক্ষিণ এশিয়া নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, অপরদিকে
বাংলাদেশের জন্য সাব চ্যাম্পিয়নটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশ লাস্ট যে পারফরমেন্স করতেছে সেটা কিন্তু বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের একের পর এক আগমন, হামজা, শামির সোম, ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিমদের আগমন যদি ঘটে, ফুল টিম নিয়ে যদি বাংলাদেশ খেলতে নামে, তো বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের জয় তুলে নেওয়াটা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য হবে। সেদিক থেকে বাংলাদেশের এবার সুবর্ণ সুযোগ 23 বছরের আক্ষেপের অবসান ঘটানোর জন্য। তো বাংলাদেশ কেমন প্রতিপক্ষের বিপক্ষে পড়লো, বাংলাদেশ কি সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে, এবং সেখানে সেমিফাইনালে কোয়ালিফাই করতে গেলে বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বা গ্রুপ রানার্স আপ, দুটি দল করে এক গ্রুপ থেকে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করবে। এক গ্রুপের চ্যাম্পিয়ন দল অপর গ্রুপের রানার্স আপের সাথে খেলবে। বাংলাদেশ যদি এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়, ভারত যদি বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়, তাহলে কিন্তু ভারত বাংলাদেশ সেমিফাইনালেও মুখোমুখি হতে হচ্ছে না, ভারত বাংলাদেশের দেখা হবে ফাইনালে। তো বাংলাদেশ কি সেমিফাইনাল ফাইনালে যেতে পারবে? কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না।